বাংলাদেশের সুন্দরবন যারা গিয়েছেন, সমতলের মানুষ যারা ঘুরতে গিয়েছেন উপকূলে, অনেকেরই যাওয়া হয় না, তারা জানেন যে সুন্দরবন, একসময় আমরা সুন্দরবনে গভীরে ঢুকে আমরা সাংবাদিকতা করেছি। মহা দুর্যোগ যেগুলো হয়েছে, আইলা, সিডর, সেই সময় গিয়েছি, আমরা দেখেছি। এবং আমরা যেহেতু সাংবাদিক হিসেবে যেতাম, অনেক সময় জলদস্যুরাদেরকে আমাদের সোর্স হিসেবে ব্যবহার করতে হতো, আর পারতে সাংবাদিকদের উপরে জলদস্যুরা চড়াও হতো না। তবে স্থানীয় মানুষজন জলদস্যুদের উপরে কি পরিমাণ বিরক্ত এবং তাদের দিয়ে এফেক্টেড, এইটা যারা ওই এলাকায় না গেছেন শুধু গল্পের বই আর পত্রিকা পড়ে বুঝতে পারবেন না। সেরকম একটি সাংঘাতিক খবর আমাদের সামনে। সেই খবরটির বিষয়বস্তুটা এইরকম: সুন্দরবন সংলগ্ন রিসোর্ট থেকে 2 পর্যটক সহ রিসোর্ট মালিককে অপহরণ করল বনদস্যুরা। শুক্রবার 2 জানুয়ারি বিকেলে পূর্ব সুন্দরবনের বাগরামারি টহল ফাঁড়ি সংলগ্ন কানুয়ার খালের মুখ থেকে তাদের অপহরণ করা হয়। সুন্দরবন ইকো রিসোর্টের ডিএমডি মোহাম্মদ রেজওয়ান উল হক মিঠু জানান, ঢাকা থেকে ঘুরতে আসা 6 জন পর্যটক নিয়ে গোলকানন রিসোর্টের মালিক নৌকা নিয়ে শুক্রবার বিকেলে সুন্দরবনের খালে প্রবেশ করেন। সন্ধ্যায় কিছু আগে তারা রিসোর্টে ফেরার সময় বনদস্যুরা 3 জনকে তুলে নিয়ে যায়, বাকি 4 জনকে ছেড়ে দেয়। অপহৃত 2 পর্যটক হলেন মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ জনি। রিসোর্ট মালিকের নাম শ্রীপতি বাছার। শনিবার 30 জানুয়ারি রাত 8টা পর্যন্ত অপহরণের শিকার 3 বনদস্যুর কবজায়, অপহরণের শিকাররা বনদস্যুদের কবজায় রয়েছে। রেজওয়ানুল হক আরও জানান, জিম্মি থাকা রিসোর্ট মালিক ও পর্যটকদের কাছে দস্যুরা মোটা অঙ্কের মুক্তি দাবি করেছে। জানা যায়, শুক্রবার নারী পুরুষ 4 পর্যটক ঢাকা থেকে সুন্দরবন ঘুরতে আসেন। ওই দিন দুপুরে তারা সুন্দরবনের ঢাংমারি এলাকায় অবস্থিত রিসোর্ট গোলকাননে ওঠেন। পরে বিকেলে গোলকানন রিসোর্ট মালিক শ্রীপতি বাছার সহ 7 পর্যটক বোটে করে বনের কেনোয়ার খালের মধ্যে ঘুরতে যান। বর্তমান আমাদের মহান ইউনূস সরকারের সময়ে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী যা হয়েছে, এই সুন্দরবনের, ওই যে বলি শেখ হাসিনা খারাপ, উঠতে খারাপ, বসতে খারাপ, শুইতে খারাপ, খাইতে খারাপ, নাইতে খারাপ, সেই খারাপের সময়ও সুন্দরবনের জলদস্যুতা প্রায় 0-তে চলে এসেছিল। সুন্দরবনের জলদস্যুরা দলে দলে আত্মসমর্পণ করেছিল। নট দ্যাট যে এটা পার্বত্য অঞ্চলের শান্তি চুক্তির মতন। পার্বত্য অঞ্চলের শান্তি চুক্তিতে বহু ফাঁক ফোকর আছে, কিন্তু সুন্দরবনে সেই ফাঁক ফোকর ছিল না। সুন্দরবনের জলদস্যুতা তারা একেবারে স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করেছিল। কিন্তু শেখ হাসিনার সেই কাল আর ডক্টর ইউনূসের এই কাল, ডক্টর ইউনূসের এই কালে এসে বললাম না, বহু দস্যু শয়তান এখন ঘুরে বেড়ায় চারদিকে, তাদের হাতে অবৈধ অস্ত্র, তাদের হাতে লুটের অস্ত্র। এবং দেখেন, সুন্দরবনের জলদস্যুদের সাথে বাংলাদেশের মূল ভূখণ্ডের মানে সমতলের যারা দস্যুতা করে তাদের যোগাযোগ বহু পুরানো। বাংলাদেশে অপরাধ করে সুন্দরবনে জলদস্যুদের সাথে যোগাযোগ রেখে পালিয়ে যায়, এরকম বহু কাহিনী আছে। আমরা এর আগে পার্বত্য অঞ্চলে বহু জিম্মি ঘটনা দেখেছি, আলোড়িত জিম্মি ঘটনা দেখেছি। বিশেষ করে 2000 সালে বিদেশি নাগরিক সহ পার্বত্য অঞ্চলে অপহরণ হয়েছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর অপহরণ থেকে একেবারে মুক্তিপণ ছাড়াও মানুষকে উদ্ধার করার বহু রেকর্ড আছে, সেই সক্ষমতা আমাদের আইন শৃঙ্খলা আছে। আমরা প্রত্যাশা করব আমাদের এই যারা অপহরণ হয়েছে, কারণ সুন্দরবন এখন ট্যুরিজমে সাংঘাতিক বড় একটা ইফেক্ট। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্যুরিজম প্রায় মুখ থুবড়ে পড়েছে, সেটাও এই সরকারের অবদান। সেই মুখ থুবড়ে পড়া ট্যুরিজমে একটা আলোর দিশারি হয়ে এসেছিল সুন্দরবন। কিন্তু সুন্দরবনের এই ঘটনা নিশ্চয়ই সবাইকে আতঙ্কিত করবে। আমরা প্রত্যাশা করব খুব দ্রুত সময়ের মধ্যে এই অপহৃত জিম্মিরা তারা প্রত্যেকে মুক্তি পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।